যখন রাস্তায় বের হই বলে এভাবে আর কতদিন চালাবি, কিন্তু ওই যে একটা স্বপ্ন দেখেছিলাম যে সরকারি চাকরি করব, নাকি চাকরিটাই হবে না। আর রিক্রুটমেন্ট হওয়ার কথা বলে 2 বছর 3 বছর কাটিয়ে দিচ্ছে, আর আমাদের কাছে এখন একটা বছর মানে বিশাল ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন ঘুম থেকে উঠে একটু আগে ফ্রেশ হয়ে আমি এখন যাচ্ছি মাঠে ওয়ার্কআউট করতে, দৌড়াতে। তো চলো মাঠ থেকে ওয়ার্কআউট করে তোমাদের সাথে কথা হচ্ছে মাঠে গিয়ে একবারে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মাঠে চলে এসেছি। তো একটা ভাই দেখতে পাচ্ছ দৌড়াচ্ছে, তো আমিও শুরু করব। তো ওইদিকে একটা দেখতে পাচ্ছ আমার একটা বন্ধু, সে সেট আপ দিচ্ছে, ওর ওয়ার্কআউট কমপ্লিট প্রায়। সেট আপ হলেই ওর ওয়ার্কআউট হয়ে যায়। তো আমিও ড্রেস আপ করে নিয়ে তো চলো মাঠে দৌড়ে হয়ে গেলে কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে অনেক দিন বাদে 5 কিলোমিটার রান কমপ্লিট করলাম। প্রায় কি বলবো, 3-4 মাস পর। আজকে 3-4 মাস আর বেশি হবে। তো যারা ভাবছো ঘরে বসে পড়াশোনা করলে চাকরি হয়ে যাবে, এমনটা না, কিন্তু নিয়মিত মাঠটাও কমপ্লিট করতে হবে। তো মাঠে আসো, ওয়ার্কআউট করো, পড়াশোনা করো, তবেই কিন্তু চাকরিটা হবে। তো চলো বাকি ওয়ার্কআউটগুলো কমপ্লিট করে বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, সকালবেলা মাঠ থেকে দৌড়ে এসে ফ্রেশ হয়ে একটু রোদে আসলাম, একটু গায়ে রোদ লাগাতে। তো মেন বিষয়টা হলো এটাই যে এখন বর্তমান যে পরিস্থিতি, আমাদের মতো যারা 30 ইয়ার্স কমপ্লিট করে ফেলেছে, মানে 30+ যারা হয়ে গেছো, মোটামুটি 28 থেকে 30 বছর, তাদের অবস্থা খুবই খারাপ অবস্থা। বর্তমান রাজ্যের যে অবস্থা, কোনো চাকরি নেই সেই রকমভাবে। আর রিক্রুটমেন্ট হওয়ার কথা বলে 2 বছর 3 বছর কাটিয়ে দিচ্ছে, আর আমাদের কাছে এখন একটা বছর মানে বিশাল ব্যাপার। আর আমার তো মেন টার্গেট হলো WBKP। তো সেখানে দাঁড়িয়ে দেখো, মানে আমাদের রিক্রুটমেন্টে একটা কেস হয়ে গেছে, কেসটা যে কবে মিটবে সেই আশাতে আমাদের সময় মোটামুটি অলরেডি 1 বছর পার করে ফেলেছি। আবার 7 তারিখে হিয়ারিং, জানি না কি হবে। মানে কিছু করার নেই। তবুও কি বলতো, বাইরে যখন দেখি, মানে কি বলবো, বাড়িতে বাবা মা রয়েছে, বৃদ্ধ বাবা মা, বাবা মার বয়সও অনেক হয়ে গেছে। মানে কি বলবো, না পারছি নিজের আশাটাকে শেষ মানে নষ্ট করতে। আবার যখনই বাবা মার মুখের দিকে তাকাই, তখন কি বলবো, মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, মানে সেটা মানে আমাদের মতো যারা আছে একমাত্র তারা ছাড়া কেউ বুঝবে না। সবাই বলে যখন রাস্তায় বের হই, বলে এভাবে আর কতদিন চালাবি, কিন্তু ওই যে একটা স্বপ্ন দেখেছিলাম যে সরকারি চাকরি করব, কিন্তু সেটাই জন্যেই সমস্ত জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জানি না কি করব, কি হবে, বুঝতে পারছি না কিছু। নাকি চাকরিটাই হবে না। মানে মাঝে মধ্যে মনে হয় যে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই একটা কোনো প্রাইভেট কোম্পানি বা অন্য কোনো লাইনে কাজ বাজের ধান্দায় চলে যায়। কিন্তু যখনই আবার নিজের স্বপ্নটার কথা ভাবি, তখন মনে হয় যে না, আর এক তো কয়েকটা দিন একটু চেষ্টা করেই দেখি না হয় নাকি। তো কিছু করার নেই, কি করব মাঝে মধ্যে বন্ধুরা, মানে নিজের কোনো উত্তর খুঁজে পাই না। তো আমার মতো যারা আছো তারাই একমাত্র বুঝবে। তো তবুও ভরসা রেখে নিজের স্বপ্নটাকে সত্যি করার জন্য যতটা মানে স্ট্রাগল করার দরকার সেটা তো করেই যাচ্ছি। জানি না বাকিটা তো ওয়ালার হাতে, দেখা যাক কি হয়। তো চলো আজকে আবার আমার একটুখানি পড়া আছে, তো পড়তেও যেতে হবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই মন দিয়ে পড়াশোনা করো। আমাকেও পড়তে হবে রাত্রেবেলা, হয়তো আবারও একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করো।